আমি নবীকে বানানোর পর অবশিষ্ট মাটি যে আমার ওমরকে আল্লাহ বানাইছে। রাস্তাতে চলতো শয়তান, 40 দিন ওই রাস্তাটা যায় নাই। এমন একজন ক্ষমতাধর অর্থ পৃথিবীর বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার জীবনটা ভালোভাবে চলতো না, দিন বাদ দিন ভালোভাবে যাইত না, খানা নেই, পোশাকটাও তেমন ভালো না, জীবনটা ভালোভাবে চলতো না। বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যে বেতন পাইতো, এই ভাতা দিয়ে তার দিন ভালোভাবে যাইত না। সাহেবেরা সকলেই ঐক্যবদ্ধ হইয়া মশওয়ারায় বসলেন। মশওয়ারায় বসার পর সিদ্ধান্ত উপনীত হলো, আমিরুল মুমিনিন যেন বাইতুল মাল থেকে কিছু ভাতা বৃদ্ধি করে নেয়। তবে এই প্রস্তাব কে দিবে বলার তো কারো সাহস নাই। যদি কেউ প্রস্তাব দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবুকের পিঠের চামড়াটা তুলে ফেলবে। কেউ বলার সাহস পায় না। সব সাহাবী একত্র হইয়া আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আম্মাজান হাফসা হলো পয়গম্বরের বিবি, আর অপরদিকে ওমরের কন্যা। আম্মাজান, আপনার বাবা জীবন তো ভালো করে চলে না, আপনার বাবাকে বলেন কিছু যেন ভাতা বৃদ্ধি করে নেয়। এবার আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা সুযোগের অপেক্ষায় ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার বাড়িতে একদিন গেলেন, সাহাবীরা সিদ্ধান্ত উপনীত হয়েছে আপনি যেন কিছু ভাতা বৃদ্ধি করে নেন। ওমর কে বলেছে বলে না না, নাম বলা যাবে না। এবার ওমর হাফসা, ও আমার কন্যা, এখন তো তুমি পয়গম্বরের বিবি উম্মাহাতুল মুমিনিন, আমার মা, বলো তো পয়গম্বরের জীবন কেমন কাটতো? আমার হাফসাটা দেখাও বাবা, শুনে না। পয়গম্বর জীবন কেমন কাটতো? পয়গম্বরের 2টা গেরুয়া রঙের জুব্বা ছিল। যদি কোনো কফেলা আসতো, পয়গম্বর জুব্বা পরিধান করে তাদের সময় দিতেন কথা বলতে। মায়ের তুমি যে বিছানায় ঘুমাইতো, চাটাইয়ের বিছানা, কোনো দশক নাই, কাতাও নাই। ও আব্বাজান শুনে যান, মায়ের নিজে বালিশের মাথায় ঘুমাইতেন, ওই বালিশটার মধ্যে শিমুলের তুলাও নাই, ওই বালিশটার মধ্যে কোনো হংসের তুলাও নাই। পয়গম্বরের বালিশে খেজুরের সালের ভর্তি। মায়ের নবী ঘুম থেকে জাগতেন, পিঠের পরে চাটাইয়ের দাগ পড়ে যাইত। আম্মাজান হাফসা বলে পয়গম্বর কোনদিন পেট পুরো করে খাবার খায় নাই। একদিন নবী খাইলে দ্বিতীয় দিন পয়গম্বর উপবাস থাকতো। আমার হাফসা শুনে নাও, এই জন্য তো আমি পয়গম্বরকে পয়গম্বরের জীবনটা আমি ফলো করে চলি। আমি যদি পয়গম্বরের জীবনটা ফলো না করি, আমার জিন্দেগির মোড় ঘুরে যাবে। আল্লাহর বান্দা, শেষ পর্যায়ে একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, পৃথিবীর মধ্যে 2 জন এমন খাদ্য মন্ত্রী ছিল যারা কোনদিন পেট পুরো করে খাবার খায় নাই। একজনের নাম হলো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। এখন তো বান্দা মিশরের প্রধানমন্ত্রী, আবার বান্দা মিশরের খাদ্য মন্ত্রীও। ইউসুফ নবী কোনদিন ঘুমাইতেন, কোনদিন পেট পুরো করে খাবার খান নাই। একজন দেখায়, ও আল্লাহর ইউসুফ, আপনি বাদশা, আবার আপনি খাদ্য মন্ত্রী, কেন আপনি পেটে ক্ষুধা নিয়ে ঘুমায়ান? ইউসুফ নবীটা দেখায়, শুনে নাও, আমি ইউসুফ যদি পেট পুরোপুরি খাবার খায় ঘুমাই, আসলে ময়দানে আল্লাহ যদি বলে ইউসুফ তুমি নিজের খাবার খায় ঘুমাইছো, জনগণ অনাহারে পেটে ক্ষুধা নিয়ে ঘুমাইছে, আমি ইউসুফ আসলে ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? তারা জন্যই হলো আমার আপনার মায়ের নবী। এই নবী কোনদিন পেট পুরো করে খাবার খান নাই। এরা আল্লাহর বান্দা, ওই নবী যদি বান্দা আমি আপনি অনুসরণ করি। আমি আপনাদেরকে বলি না বান্দা না খায় ঘুমান, এমন বলবো না। তবে বান্দা খাবারটা এমন খাবেন, সুন্নত তরিকায় খাবার খাবেন। এখনকার জামায় বান্দা যদি খাবার না খান, শরীরে বান্দা শক্তি হবে না। শক্তি যদি বান্দা না থাকে, ইবাদত বন্দেও করতে পারবেন না। এই জন্য বান্দা খাবার খাবেন, নিয়ত থাকবে শক্তি সঞ্চয় হবে, আর ওই শক্তির মাধ্যমে ইবাদত বন্দেগীতে কাটাইব। এরে আমার বান্দা, শেষ পর্যায়ে বলে যায় আমার ভাই জন বয়ান করেছে সুহাদায়ে কারবালার সম্পর্কে। আল্লাহর বান্দারে কেন পয়গম্বর দহিদ্র ফাতেমার কলিজার টুকরা, ওই কারবালার
প্রাণ পরিশোধ হয়ে যায়। মায়ের নবী মাঝে মাঝে আম্মাজান খাদিজার কথা চিন্তা করে কান্না করতেন, চোখের পানি ফলে ফলে কান্না করতেন। আম্মাজান আয়েশা চোখ লাল করতো। পয়গম্বর 25 বছরের যুবক ছিলেন, 40 বছর পুরা বিটিরে বিয়ে করেছেন, কেন আপনি বারবার তার কথা স্মরণ করে কান্না করেন? মায়ের নবী চোখের পানি ফলে কান্না করে, আয়েশা শুনে নাও, আমার খাদিজার কথা শুনলে কেন তুমি মন খারাপ করো? কেন তুমি আমার খাদিজার কথা শুনে চোখ লাল করো? আমার খাদিজা যদি না হইতো, আমার খাদিজার ধন দৌলত যদি আমি নবীরে দান না করতো, আমি নবী এই পৃথিবীতে কালেমা জারি করতে পারতাম না। আমার খাদিজা যদি না হইতো, ফাতেমা হইতো না। ফাতেমা যদি না হইতো, হাসান হুসাইন হইতো না। আর হুসাইন যদি না হইতো, সুহাদায়ে কারবালা হতো না। সুহাদায়ে কারবালা যদি না হতো, আমার উম্মত গুনার পার পাইতো না। কিয়ামতের ময়দানে আমি নবী হুসাইনের শহীদের বিনিময়ে, ওই কারবালার রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে পার করে জান্নাতে নিয়ে যাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু শব্দ দেখতেছেন, মায়ের নবীর উত্থানের মতো ছুটতেছে, কাদাযুক্ত শরীর, শব্দের মাধ্যমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু পয়গম্বর এমন করে আপনাকে দেখা যায়, কাদাযুক্ত উত্থানের মতো আপনি দৌড়ান। মায়ের নবী রাজা আব্বাস রে, আমি কেমন করে মদিনায় ঘুমাই? ওই মদিনাতে শুনতে পাই আমার হুসাইন, ওই ইয়াজিদ বাহিনী সীমারের দল আমার হুসাইনকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমার হুসাইনের রাষ্ট্র পর্যন্ত ক্ষত রাখে নাই, এমনকি কল্লাটাও দেহ থেকে আলাদা করিয়া ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আমি নবী আর ওই মদিনায় থাকতে পারি নাই। আমি ওই কারবালার মধ্যে সবগুলোকে পরিদর্শন করে রাখছি। আর যে হাতের মধ্যে একটা বোতল দেখতেছো, এই বোতলের মধ্যে আমার হুসাইনের রক্ত। সুহাদায়ে কারবালার যত শহীদ আছে তাদের রক্ত, এই রক্তগুলো আমি জমা রাখছি। হাসরের ময়দানে আল্লাহর সামনে রক্ত নিয়ে দাঁড়াইব, যারা আমার শহীদ হুসাইন সহ সুহাদায়ে কারবালাদেরকে শহীদ করেছে, কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আমি নবী নালিশ দেব। এর বান্দার জন্য রায়ে হক কিতাবের মধ্যে পাওয়া যায়, সবিরে নূহের মধ্যে পাওয়া যায়। মুফতি শফি রাহমাতুল্লাহ বলেন, পয়গম্বরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তানদের বিদ্রোহের কথা মনে করে, দুর্দিনের কথা মনে করে বাবার উম্মতের মধ্যে যারা কান্না করে এক ফোঁটা চোখের পানি ফলাইবে, আমি ফাতেমা ওই বাবার উম্মত ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সভাপতি সাহেবকে তেনার সমাপনী কথা বলে দোয়া করার জন্য অনুরোধ করছি। যে কথাগুলো আমরা শুনলাম যেন আমল করতে